তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা আমি উঠে আজ সারা দিনের রুটিনটাই শেয়ার করব, যেহেতু অনেক দিন ধরে কোনো ব্লগ দিইনি, তাই আজকে ভাবলাম যে আজকে শ্যুট করি। তো আজ যেহেতু রবিবার, তো রবিবার মানেই তো কি বলবো, খাওয়ার বাহার। তো সকাল থেকেই শুরু হয়ে গেল। তো সকালবেলার খাবারে আমি বানাবো, পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখো তোমরা দেখে নাও। তো পেঁয়াজ দিয়ে পরোটা করব, মানে পেঁয়াজ পরোটা করব। তো আজ সকালবেলার ব্রেকফাস্টে এটাই হবে আমাদের মেনু, পেঁয়াজ পরোটা। তো এখানে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর আটা নিয়ে এখানে একটু সাদা তেল দিয়ে দেব, তারপর পেঁয়াজ কুচিগুলি দিয়ে, আর কি বলে ওটাকে, আমি এটা একটা ভিডিও থেকে দেখেছিলাম, কিন্তু ওখানে দিয়েছিল জোয়াইন, কিন্তু আমি এখানে দিয়েছি গোটা জিরা আর ধনিয়া ফোড়ন। তো দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে নিব, তারপর তো বেলে এখানে তেল দিয়ে ভেজে নেব। আর তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, আমার রুটি সত্যিই, আমার রুটিগুলি যে একদম, মানে আমি যত চেষ্টা করি কিন্তু হয় না আমার পুরোপুরি গোল। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। কিন্তু আর সত্যি কথা, যখন ভিডিওটা করি তখনই আমার এরকম হয়, আর ভিডিও যখন অফ থাকবে তখন সুন্দরই হয় আমার রুটিগুলি। তো কি করব আর। তো দেখো আজকের ওয়েদারটা, মানে সকাল থেকেই বৃষ্টি পড়ছে। তো এমনিতে ভালোই লাগে বৃষ্টি, কিন্তু যারা কাজকর্ম করে, বাইরে যায়, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় বৃষ্টি পড়লে। আর আমরা তো বাড়িতেই থাকি, তার জন্য আমাদের জন্য ভালো। তো তোমরা তো দেখলেই আমি সকালবেলার খাবারে কি বানিয়েছি, পেঁয়াজ পরোটা। তো পেঁয়াজ পরোটা যখন বানাই, মানে কি বলবো, পুরো ছন্নছাড়া হয়ে থাকে রান্নাঘর। যেহেতু মানে আমি আর আমার ক্ষেত্রে একটু বেশি হয়, কেন কি আমি একদম ছড়িয়ে ছিটিয়ে নিই সব কিছু। তো অনেকটা পরিষ্কারও করতে হয়। তারপর কি বলবো, তো এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আমার সব যেগুলি বাসনপত্র, অনেক বাসনপত্র ভরেছিল, তো বললামই আমি একদম সব, মানে সব কিছু ভরিয়ে নিই। তো আমি সব পরিষ্কার করে নিয়েছি, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এমনিই দেখাচ্ছি, দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর। তো আজ যেহেতু রবিবার, তো ওরা বাজারে গেছে, এখন আসলে বলতে পারবো যে কি আনবে। আর এখানে দেখো দুটো পরোটা রয়ে গেছে, তো থাক, এটা বিকেলবেলা আবার খাওয়া যাবে। তো দেখতে দেখতে ওরা এসেও পড়েছে। এখানে এনেছিল, মাটন এনেছে। তো বুঝতেই পেরেছো আজ বাড়িতে মাটন বানানো হবে। তো আজকে মাটন বানাবো, আর সাথে মাটনের সাথে কি বানাই সেটা তোমরা দেখতে থাকো। তো এখানে আমি মাটনটা ধোয়ার পর ম্যারিনেট করে নিচ্ছি। আগে একটু ম্যারিনেট করে একটু টাইম রেখে দেব। আর সাথে মাংস যখন এনেছিল, তখন সাথে একটু শাক এনেছিল। তো ওই শাকগুলিকে তো আজকে বানানো হবে না, তাই আমি কি করব, এগুলিকে ছুলে রেখে দেব, তাহলে সুবিধা হবে আর কি পরে দিয়ে বানাতে। তো এখানে এটা ম্যারিনেট করে সুন্দর করে রেখে দেব একটু টাইম, তাহলে এটা মশলাটা ঢুকে যাবে। আর এদিকে আমি শাকগুলি ছুলে নেব। তো এখানে দেখো মেথির শাক এনেছে, আমার এই শাকটা খুবই পছন্দ হয়, আমার খুব ভালো লাগে খেতে। তো এই শাকটাই এনেছিল। তো আর আজকের শাকগুলি খুব ফ্রেশ ছিল। তো যদি অন্য কিছু প্ল্যান না থাকতো তাহলে শাকটা বানানো হতো আর কি। তো এখানে শাকটা ছুলে আমি রান্নাটা বসিয়ে দিই। আগে এক এক করে আলুগুলি ভেজে, তারপর মাটনগুলি কড়াইতে দিয়ে কষিয়ে নেব সুন্দর করে। তো এখানে আলুগুলি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি আলুগুলি একটু উঠিয়ে রাখবো, যেহেতু আমার কড়াইটা ছোট, তার জন্য। তারপর মাটনগুলি, ম্যারিনেট করা মাটনগুলি এখানে দিয়ে দিলাম। তো আমার তো মাটন ভালো লাগে, কিন্তু এগুলি মাটন, চিকেন বলো, এগুলি একটু স্পাইসি হলে খেতে বেশি দারুণ লাগে। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু ঝালটা একদম কম খায় ওরা, তার জন্য দিতে পারি না আর কি। কিন্তু আমার একটু স্পাইসি, একটু ঝাল ঝাল হলে আমার খেতে বেশি ভালো লাগে।
তো এদিকে দেখো গাজর কুড়িয়ে রেখেছি আর এখানে বিনস কেটে রেখেছি। তো তোমরা বুঝেই গেছো নিশ্চয় যে আমি কি বানাবো আজকে। তো এদিকে মাটনটা হয়ে গেল। তো এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি। চালটা এই চালগুলি বলে বেশি ভালো করে ধুতে লাগে না, কিন্তু আমার দ্বারা হয় না, আমি এটাকে ভালো করেই ধুই। যতই বলুক ভালো চাল, প্যাকেটিং চাল কিছু হবে না, কিন্তু আমি তবুও এটাকে ভালো করেই ধুয়ে নিই। তো এদিকে দেখো আমার বানানো হয়ে গেছে। তো ফ্রাইড রাইস আর মাটন করেছিলাম আজকের দুপুরের খাবারে। তো সকালবেলা পেঁয়াজ পরোটা দিয়ে ব্রেকফাস্ট হয়েছে, দুপুরবেলা মাটন আর ফ্রাইড রাইস দিয়ে দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়েছে। আর কি লাগে বলো। তো আজকে সারা দিনটাই খাই করেই কাটালাম আমরা সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।